তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে তেলাকুচু শাক করব। দেখুন, এই বর্ষার সময় এই শাক যেখানে সেখানে লতার মতন হয়ে ওঠে। আমাদের বাড়ির পাঁচিলে এরম উঠেছিল, একদম কচি কচি, তাই আজকে তুলে নিয়ে আসলাম। ভাবলাম এই শাক করি একটু তেলাকুচু। তার জন্য কী কী লাগবে দেখুন। আমি ঝিঙে, পেঁপে, আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে। ঝিঙে, আলু, পেঁপে দিয়েই আজকে এই শাকটা করব। তার সাথে মশলা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ বেশ কিছুক্ষণ আগে গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছি। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু অল্প একটু তেল দিয়ে দেবো। খুব একটা তেল লাগে না, প্রথমেই আমি অল্প তেল দিয়েছিলাম, তাই সামান্য একটু তেল দিলাম। এই রেসিপিটা তৈরি করতে খুব কমই তেল লাগে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছিলাম পেঁপে। তার সাথে দেবো এরকম লম্বা লম্বা করে ঝিঙে কেটে রেখেছি, ঝিঙেগুলো। নুন, সবজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ঝিঙে আর পেঁপেটা নেড়ে চেড়ে নিয়েছি। আগে থেকে যে মশলা করে রেখেছিলাম, একটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি যে আগে থেকে কেটে রেখেছিলাম শাকটা, ধুয়ে রেখেছি, শাকটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সব একসাথে করে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু এই শাকটার মধ্যে দেখুন এই ডাটাগুলো আছে, ডাটার ভাগটা বেশি কাঁচার থেকে, ওই জন্য আমি অল্প করে একটুখানি জল দিয়ে দেবো। ব্যাস পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এটা আমি একটা ঢাকনা দিয়ে একটুখানি সময় ঢেকে রাখবো, যাতে ভালো করে নরম হয়ে যায় ডাটাগুলো। একটুখানি সময় ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেখবো। দেখুন সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো, সবজিও সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দেবো। আলুটা আমি ভাজার সময় একটু বেশি ভেজে ফেলেছি, ওই জন্য সেদ্ধটা হয়ে গেছে বলে আমি একটু পরেই দিলাম। নেড়ে চেড়ে নেবো আলুটা দিয়ে। প্রায় হয়ে এসছে। এবার আমি নামানোর আগে চামচ চিনি দিয়ে দেবো, স্বাদ মতো একটু নুনও দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেব। ব্যাস রেডি আমার তেলাকুচু শাক। একটু এরকম জল জল ভাবই থাকবে, খুব একটা সকালে ভালো লাগবে না ভাবছি খেতে।
এই শাকটা খুব উপকারী শাক। যাদের প্রেশার বেশি থাকে এই শাক খেলে প্রেশারটা নিয়ন্ত্রণে আসে। মুখের স্বাদ না থাকলে মুখের স্বাদ আসে। খুব উপকারী শাক আর খেতেও খুবই ভালো লাগে। এই বর্ষার সময় এই শাকটা যে কোনো জায়গায় লতিয়ে হয়। আপনারা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখবেন। আপনাদের বাড়ির যদি আশেপাশে এই তেলাকুচু শাকটা হয়, আশা করি খুবই ভালো একটা শাক। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।